এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে এবং তারপর দেখা গিয়েছে যে বহু মানুষের নাম এখনো পর্যন্ত বিচারাধীন তালিকায় রয়েছে। আর এই নামবাদের প্রতিবাদে সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা জলপাইগুড়ির নগর বেড়ুবাড়িতে তুমুল বিক্ষোভ। এসআইআরের জেরে নামবাদের অভিযোগ তুলছেন বাসিন্দারা। বিজেপির রথ এলাকায় ঢুকতে দেওয়া হবে না হুঁশিয়ারি তৃণমূলের ট্রেড ইউনিয়ন নেতা। আরো বিস্তারিতভাবে জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রদ্যুৎ দাস। প্রদ্যুৎ, এই বহু মানুষের নাম বাদ গিয়েছে, এখনো পর্যন্ত বিচারাধীন তালিকায় রয়েছে, তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন, কি জানা যাচ্ছে? দেখো, জলপাইগুড়ি শহর সংলগ্ন বেড়ুবাড়ি এলাকা বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকার এই মানুষগুলোর, এই গ্রামের বহু মানুষের নাম এখনো বিচারাধীন রয়েছে, অনেক নাম ডিলিটেড দেখাচ্ছে। এসআইআর এর এই প্রতিবাদ সভা তারা একটা সংগঠিত করে এবং এখান থেকেই আইএনটিটিউসির নেতারা হুঙ্কার দেয় যে বিজেপির যে রথ উত্তরবঙ্গে তথা জলপাইগুড়ি হলদিবাড়ি যে এই রথ আসছে এবং যেই রথ ঘুরছে, এই রথকে তাদের বাধা দেওয়া হবে, রথকে তাদের রাস্তা দিয়ে যেতে দেওয়া হবে না, এরকমই কিন্তু তারা হুঁশিয়ারি দিচ্ছে। তবে এসআইআর এর বিরোধিতা করছে বিজেপি সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে কিন্তু তারা তোপ দাচ্ছেন। এবং এই যে বাসিন্দারা যারা বর্ডার সংলগ্ন একদম সীমান্তবর্তী এলাকায় রয়েছেন, তারা কিন্তু চিন্তায় রয়েছেন, কারণ এই এত নাম বাদ যাওয়ায় কিন্তু বিভিন্ন সম্প্রদায়, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন যেমন রয়েছেন, তেমন আমাদের হিন্দু সম্প্রদায়ের বহু মানুষের নামও কিন্তু বাদ যাচ্ছে। ইতিমধ্যে এই 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 মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস এবং আইএনটিটিউসির নেতৃত্ব। আইএনটিটিউসির জেলা সভাপতি শুভঙ্কর মিশ্রের নেতৃত্বে এদিন সভা হয় এবং এই সভা থেকে হুঙ্কার দেন এবং বিজেপির রথ আটকে দেওয়ার কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন নেতারা, এমনটাই উঠে এসেছে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে। একবারে প্রদ্যুৎ, আমরা শুনিনি এই যে তিনি বিজেপির রথ এলাকায় ঢুকতে দেওয়া হবে না যে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের ট্রেড ইউনিয়ন নেতা, তার কি বক্তব্য? নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা যে কথাটা বলেছিল যে মানুষকে বছরে 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে, এবং এখন যে এসআর যে সমস্যা, যে মানুষ মারা যাচ্ছে এবং মানুষের ডিলিট হয়ে আছে, কি কারণে তারা কোন দিক দিয়ে রোহিঙ্গা, কোন দিক দিয়ে পাকিস্তানি না বাংলাদেশি, সেটা প্রমাণ করুক। এবং তারা যে ভাওতা দিয়ে মানুষকে ভোট লুটার যে ধান্দা করে যাচ্ছে, সেইখান থেকে আমরা তাকে উচিত শিক্ষা দেবো। আমরা একটাই বলবো, গো ব্যাক, গো ব্যাক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।